নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপি সরকার অসমে 1 লক্ষ চাকুরি দিয়েছেন, বললেন অমিত শাহ। তিন সন্তানের বেশি হলে 10,000 টাকা নয়, ক্ষোভে ভোট বয়কটের হুমকি এসএসজি মহিলাদের। রেলের ইঞ্জিনিয়ার মিঠন দাসের দেশবন্ধু রোডের ফ্ল্যাটে সিএম ভিজিলেন্স হানা। রেল লাইনে কাজের সময় ময়নারবন্দে রেলের ইঞ্জিনে কাটা পড়লেন এক শ্রমিক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বিজেপি সরকার রাজ্যে 1 লক্ষ চাকুরি দিয়েছে। আজ এই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এখন অসম সফরে আছেন। তিনি বলেন, গত 10 বছরে মোদী সরকারের আমলে উত্তর পূর্বের প্রচুর উন্নতি হয়েছে। এটাকে তিনি উত্তর পূর্বের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেন। মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল থেকে গতরাতে রেলের ইঞ্জিনিয়ার মিঠন দাসের দেশবন্ধু রোডের বাড়িতে তল্লাশি চালানো হয়। দেশবন্ধু রোডের অমিয়প্রভা অ্যাপার্টমেন্টে গতকাল হানা দেয় ভিজিলেন্সের দল, যদিও সে সময় মিঠন দাস বাড়িতে ছিলেন না। করোনার চাল আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন নারায়ণপুর জিপির প্রাক্তন সভাপতি হিফজুর রহমান লস্কর। 18 জানুয়ারি তাকে গ্রেফতার করে পুলিশ। করোনার সময় প্রতি পরিবারের জন্য বরাদ্দ 5 কেজি চাল তিনি এবং জিপি সচিব হোসেন আহমেদ মিলে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করে মামলা করেছিলেন মুহিবুদ্দিন লস্কর নামের এক ব্যক্তি। সেই মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হলো হিফজুরকে। এর জন্য পুলিশকে ধন্যবাদ জানান মুহিবুদ্দিন লস্কর। আমি হাইলাকান্দি এসপি ম্যাডাম ও আলগাপুরের ওসি স্যারকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ আমি বিগত 2020 ইংরেজিতে 173 নম্বর কেস করেছি হিফজুর রহমান নর্থ নারায়ণপুর জিপির সেক্রেটারি হোসেন আহমদ লস্করের উপর। আমাদের মুখ্যমন্ত্রী লকডাউনের সময় যাদের চাউলের কার্ড নাই তাদেরকে পরিবার প্রতি 1000 টাকা ও পরিবারের জনপ্রতি 5 কেজি চাউল বরাদ্দ করেন। দেখা যায় এই লিস্টে মৃত ব্যক্তির নাম যারা 25-26 বছর আগে মারা গেছে, কেউ 8-10 বছর আগে মারা গেছে, তাদের সিগনেচার জালিয়াতি করে টাকা আত্মসাৎ করা হয়েছে। এবং কিছু দেখা গেছে বহিরাজ্যে টাকা বা অন্য জেলাতে টাকা মানুষদের নামও ঢুকিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। পরে কেস দেওয়ার পরে তদন্ত প্রক্রিয়া চলি আছে। 18 তারিখ হিফজুরকে অ্যারেস্ট করেছেন হাইলাকান্দির পুলিশ প্রশাসন। তো গত 19 তারিখ জেলে পাঠানো হয়েছে। তাই আমি আশাবাদী আইনের উপর যে উপযুক্ত বিচারের। 3টির বেশি সন্তান থাকায় স্বসহায়ক গোষ্ঠীর জন্য বরাদ্দ 10,000 টাকা থেকে বঞ্চিতরা ভোট বয়কটের ডাক দিলেন। ঘটনা ঘটে উধারবন্দের টিকলপাড় জিপিতে। এখানে আজ সরকারের ঘোষণা মতো সেলফ হেল্প গ্রুপগুলির সদস্যদের 10,000 টাকা দেওয়ার জন্য ফর্ম দেওয়া হয়। তখন কিছু মহিলা জানতে পারেন সরকারি নীতিমতে 3 সন্তানের বেশি মায়েরা এই সুবিধে পাবেন না। এতে ক্ষোভে ফেটে পড়েন কিছু মহিলা। এতটাই ক্ষুব্ধ যে তারা ভোট বয়কট করবেন বলেও হুমকি দিলেন। তারা বলেন, এসসি ও ওবিসিদের 4 সন্তানে হয়, তাহলে যারা এসসি ওবিসি নন তারা কি এই দেশের নাগরিক নন? এ নিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। হিমানি ভট্টাচার্য আমার নাম, টিকলপাড় জিপি, এসএজি পূজা এসএজি। আমি পূজা এসএজির আমি বুককিপার। আমার নাম হিমানি ভট্টাচার্য। আমি সরকারের কাছে আবেদন জানাই যে 10,000 টাকা করে যে দেওয়া হইতে আছে যে মহিলা হলে এসএজি মহিলা হলে, এইটা বাগান এরিয়া সবে পাইব, 4 বাচ্চার মা পাইব, এসিএ পাইব, এসটিএ পাইব, জেনারেলে পাইতো না। এটা কি ধরনের টান?
বিচার আমরা কি কিছু বুটুট দেই না নি কাণ্ডে যে আমরা পাইতাম না আমরা তো পাওয়ার দাবিয়ে আমরা তার কাছে আবেদন জানাই আমরা এসএজি করি না তো আমরা এসএজি 1900 আইন করছেন তাই 1900 আগে যে আমরা যে আসি যে আমরা তো 1900 আগে আমরা ছেলে মেয়ে পাইছি তখন তো তাই এই আইন করছেন না আজকে 1900 আগে যারা আছে এরা তো পাইতো এরা তো পাওয়ার দাবি তাই তো অন্যায় বিচারে এই জিনিসটা করছেন এটা আমরা মানিয়ে নিতে পারতাম না। আর এই যে এখন সরকারে সবরে 10,000 করে সাবসিডি দেওয়া হয় এটার মাঝে তো সবে হয়তরা কিন্তু ওই যে বাচ্চা কয়েকজন ওই যে বাচ্চা হয়ে গেছে 60টা কইয়া তারা পার না তো এটা আমরা হয় না কেন এই আইনটা হয়েছে তোমার 2019 থেকে এই আইনটা জারি হয়েছে আর এর আগে থেকে আমরা এই বাচ্চাটা পাইলেছি 2019-এর আগে আমরা 60টা বাচ্চা হয়ে গেছে তখন যে আমরা যে ভাই না সবই ভাইতরা আমরা যে ভাই না এটা তো আমরা ইয়ে লাগে কারণ আমরা 60টা বাচ্চা হোক আর 5টা বাচ্চা হোক আমরা তো ভোট দিয়ে দিই না আমরা কেটা সরকারের মানুষ না নি এরপরে যে আমরা এই যে বাচ্চা যারা বড় হইবা যে তারাও তো ভোট দিবা না নি কেটা তারা কেটা সরকারের কাজে লাগবে না নি। রেলের ধাক্কায় মৃত্যু ঘটল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ময়নারবন্দে। শ্রীবাস সেন নামের এক শ্রমিক রেলের লাইনে কাজ করছিলেন। সে সময় জিরিবাম থেকে আসা একটি ইঞ্জিন তাকে ধাক্কা মারে। তার দু পা শরীর থেকে আলাদা হয়ে যায়। তার মর্মান্তিক মৃত্যু হয় ঘটনাস্থলে। পরে উধারবন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিভাবে হঠাৎ রেলের ইঞ্জিন লাইনে এসে গেল সেটাই এখন বড় প্রশ্ন। ট্রেনের ব্রিজের মধ্যে ইয়ার ট্রেনে মানুষ কাটি লেছে মানে এই ব্রিজের মানে কোন জায়গা এটা অ্যাড্রেস ময়নারবন্দ রেলওয়ে 15 নম্বর ব্রিজ ময়নারবন্দ 15 নম্বর ব্রিজ রেলের 15 নম্বর ব্রিজ এই মানুষটা কোন জায়গার আছে মানুষটা বড়কলা কাশীপুর নামটা জানোনি নামটা হইল নামটা কেটা শ্রীবাস সেন বয়স কত হইব 48 এটা মানে কিরকম হয়েছিল দেখছিল আইনি দেখছি না আমি ইয়ে শুনছি খাদ্য আসলাম নিচে প্রোটেকশনের কাজ করে মানে তাই ওই জায়গাত কাজ করেনি ওই জায়গাত কাজ করেন আচ্ছা কন্ট্রাক্টরের আন্ডারে আচ্ছা ট্রেন একটাও ইয়া না দেখার সত্ত্বেও তার ট্রেন উপরে দিয়ে উঠে গেছে আচ্ছা ঠিক ট্রেন বাঁচার লাগি খুব চেষ্টা করছেন কিন্তু বাঁচতে পারছেন না মানে জায়গা তো স্পট ডেড হয়ে গেছে স্পট ডেড। শিলচর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তীয় সভাপতি শান্তনু নায়ক এবং বিশিষ্ট বিজেপি নেতা সমাজকর্মী উদয়শঙ্কর গোস্বামী। আজ তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন প্রদীপ বণিক, স্বর্ণালী চৌধুরী প্রমুখ। উদয়শঙ্কর জানান এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দুজনকে বিশেষ সম্মান জানান স্বর্ণালী চৌধুরী। আমি এবার চতুর্থবার অযোধ্যা যাচ্ছি কিন্তু আগের 3বার যে গেছি আর এবারে যাওয়ার পিছনে অনেক আলাদা একটা অনুভূতি হচ্ছে এবং এটা নিশ্চয়ই আমি মনে করি যে এটা পুরো এক জন্মে বোধহয় কিছু পূর্ণ কাজ করেছিলাম যার ফলে ফলস্বরূপ আছে আমরা এটা সুযোগ পেয়েছি এবং 140 কোটি মানুষের মধ্যে যে 7,500 লোককে আমন্ত্রণ করা হয়েছে অফিসিয়ালি হতে পারে পরে আরও 1-1.5 মানুষ বাড়তে পারে। এর মধ্যে যে আমরা আমাদের শহর থেকে আমি নর্মদা রবি কান্না এবং সৌমিত্র বিশ্বাস আমরা 4 জন এটা পেয়েছি তাহলে এটা সমস্ত মানে সনাতন ধর্মাবলী বা ভারতবাসীর পক্ষ থেকে আমরা রামের চরণে আমরা প্রার্থনা করবো যে আমরা যে ছোটোবেলা রামরাজ্য বলে শুনছিলাম তখন এটা আমরা ভাগ্যবান যে আমরা এখন রামরাজ্য প্রত্যক্ষ বিশিষ্ট শৈল চিকিৎসক ডক্টর সুজিত কুমার নন্দীপুরগস্তকে সম্বর্ধনা জানালো শ্রীহট্ট সম্মেলন। আজ বিপিনচন্দ্র পাল সভাস্থলে শ্রীহট্ট সম্মেলনী ফেডারেশনের সভায় তার হাতে সম্মানপত্র তুলে সংস্থার সর্বভারতীয় সভানেত্রী কৃষ্ণা রায়। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানান শ্রীহট্ট সম্মেলনের কর্মকর্তারা। ডক্টর নন্দীপুরগস্ত শিলচর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। 1969 সালে তিনি শিলচর মেডিকেল কলেজে যোগ দেন। তিনি ছিলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী। সে সময় আরও ভালো সুযোগ থাকা সত্ত্বেও ডক্টর নন্দীপুরগস্ত জন্মভূমি বরাকের সেবার জন্য শিলচর মেডিকেল কলেজে যোগ দিয়েছিলেন। পুরস্কার নেওয়ার সময় তার স্ত্রী বিশিষ্ট লেখিকা তথা মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক সুনন্দা নন্দীপুরগস্ত উপস্থিত ছিলেন। আমি আজকের এই দিনটা বিশেষভাবে আমার জীবনে এক শুভ দিন বলব।
আজকে আমি যেভাবে আপনার দ্বারা সম্মানিত হয়েছি সেটা আমি সমস্ত জীবন ভরে আমার মনে থাকবে। মনুষ্য জীবন একবার, আমাদের শ্রদ্ধেয় সভাপতি বলেছেন যে জনসেবা। আমরা সবাই জন্মেছি এই পৃথিবীতে এবং জীবন একবারই। যদি এই জীবনে আমরা কিছুটা সমাজের জন্য আমরা কাজ করে যেতে পারি, নিশ্চয় সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ হবে। যেন স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন যে জীবের প্রেম করে যেইজন সেইজন সেবিতে ঈশ্বর। সুতরাং জীবসেবাই মানব সেবা, এবং সেটা আমি ডাক্তার বলে কিছু নয়, আপনি যে কোনো ব্রাঞ্চে থাকেন, যে কোনো কাজই করেন, সেটা কোনো অসম্ভব ব্যাপার নয়। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 881183
4281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ সুনাই মঙ্গলপুরের সন্তান বিক্রমজিৎ খুমানচাকে সম্বর্ধনা দিলেন সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। আজ দুপুরে তারাপুরের ঋদ্ধি অ্যাপার্টমেন্টে গিয়ে তাকে সম্বর্ধনা জানান তিনি। এসিএস ক্যাটাগরিতে 42তম স্থান পাওয়ায় তাকে উষ্ণভাবে শুভেচ্ছা এবং সম্বর্ধনা জানান আমিনুল হক লস্কর। আমাদের সুনাই সমষ্টির দক্ষিণ মনপুর জিপির মঙ্গলপুর এলাকার আমাদের অতি গৌরব এম বিক্রমজিৎ খুমানচা আজকের এবার এপিএসসিতে এসিএস পজিশনস 42 পেয়েছে। আমরা অতি ভাগ্যবান যে আমাদের প্রথম যে আমাদের মঙ্গলপুর এলাকাতে অতি পিছপড়া এলাকা, এই পিছপড়া এলাকাতে যে একজন এসিএস অফিসার আমরা সিলেকশন হয়েছে এবার এপিএসসিতে, এটা আমরা আমি তার বাড়িতে এসে তাকে সম্বর্ধনা দিলাম। আর নিজে আমি আনন্দিত, খুবই আনন্দিত, কারণ ওর মা আমাদের গোবিন্দপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার জ্যোৎস্নারানী সিংহ আমাদের এই স্কুলের টিচার। আর বাবা আমার বন্ধুবর একই বয়সী। উনি আমি বলতে চাই যে উনি একজন সাকসেস গার্জেন। আজকে উনার গড়ে এসে জানতে পারলাম ওই ছেলে বিটেক ইঞ্জিনিয়ার ছিল, বিটেক ইঞ্জিনিয়ারিং করে ইউপিএসসিতে 3 বার রিটেনে এলাও হয়েছে। আর এবার হয়তো এসিএস এ মানে সাকসেস হয়েছে, কিন্তু আগামী কম দিনের ভিতরে হয়তো আমরা ইউপিএসসি ক্র্যাক করতে আমরা হয়তো পাবো, যেহেতু মেইন পাস করেছে। আমরা আগামীতে আশা রাখি যে ইউপিএসসিতে যেরকম এসিএস ক্র্যাক করেছে এরকম ইউপিএস ক্র্যাক করে যে আইএস অফিসার হিসাবে আমরা যাতে পাই, এটা আমরা সবার আশীর্বাদ থাকবো। আজ শিলচরে স্বর্ণশিল্পীরা রাম মন্দির উপলক্ষে মিছিল বের করেন। তারা জানান এই দিনটি স্মরণীয় রাখতে তারা এই উদ্যোগ নিয়েছেন। তাদের বাইক মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। রাম উৎসবে সামিল হলেন শিলচর অটো মালিক সংস্থা এবং প্রেমতলা অটো স্ট্যান্ডের সদস্যরা। তারা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন অর্থাৎ 22 জানুয়ারি 3000-এরও বেশি মানুষকে মিষ্টিমুখ করাবেন বলেও জানান। সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, 22 জানুয়ারি অটো স্ট্যান্ডে ভগবান রামের পূজার্চনারও আয়োজন করা হবে। আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি শিলচর অটো রিক্সা মালিক সংস্থা প্রেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে আজকে থেকে আমরা সমগ্র ভারতবর্ষব্যাপী যে রামের মূর্তি প্রতিস্থাপন হচ্ছে এবং প্রাণ প্রতিষ্ঠা দিবস হিসাবে যে 22 জানুয়ারি যে উৎসব উদযাপন শুরু হয়েছে, আজকে থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় যে মন্দির প্রতিস্থাপিত হয়েছে এবং 22 তারিখে
প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপন হতে চলেছে। আমরা টিচার অটোরিক্সা মালিক সংস্থা বেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে আজকে থেকে আমরা এখানে রামের মূর্তি রামের ফটো বসিয়ে আমরা এই বেমতলা অটো স্ট্যান্ডের টিচার অটোরিক্সা মালিক সংস্থা একটা বিরাট আয়োজন করেছি উৎসব উদযাপন করার জন্য। আমরা দেখতে পেয়েছি যে এই রামের জন্মভূমি আজকে 500 বছর ধরে ভারতবর্ষের মানুষ অপেক্ষায় ছিল। সেই জন্মভূমি থেকে আজকে রাম মন্দির গঠিত হয়েছে এবং রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে 22শে জানুয়ারি এবং ভারতবর্ষের সমগ্র ভাষাভাষী মানুষ সমগ্র ভারতবাসী একটা আজকে এটাকে জাতীয় উৎসবের রূপ দিতে যাচ্ছে। 22 তারিখের যে উৎসব সেটাকে সুন্দর ও সুমধুর করে তোলার জন্য আমরা বেমতলা স্ট্যান্ডের সৌজন্যে মালিক সংস্থা আমরা একটা মিষ্টি মুখের আয়োজন করেছি। আমরা শহরবাসী যারা দর্শনার্থী যারা 22শে জানুয়ারি আমরা রামের এই যে উৎসব দর্শনার্থীরা আসবেন সেই দর্শনার্থীদেরকে আমরা মিষ্টিমুখ প্রায় 3000-এর অধিক দর্শনার্থী যে মিষ্টিমুখ করার আয়োজন করেছি। প্রতি বছরের মতো এবারও 23 জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী পালন করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস পালন উদযাপন কমিটি। দুদিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন সকালে প্রভাত ফেরির আয়োজন হবে, বিকেলে গান্ধী ভবনে থাকবে আলোচনা সভা। নেতাজির উপর যে স্মরণিকা প্রকাশ করা হবে সেগুলি শোভাযাত্রায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে বলে আজ এক সাংবাদিক সম্মেলনে জানান কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিহার রঞ্জন পাল, সত্যজিৎ দে। তারা এ নিয়ে বিস্তারিত জানান। আমরা দীর্ঘ বৎসরের ঐতিহ্যকে আগ বাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পূর্ববর্তীদের সমস্ত চেতনা প্রেরণা সব কিছু রেখে এবছর প্রোগ্রামে কিছু পরিবর্তন এনেছি। যেমন প্রত্যেক বছর আমাদের কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির সকালের যে মিছিলটা নরসিংটুলা ময়দান থেকে বেরোতো, তখন ছেলেরা এখান থেকে গিয়ে আবার সেম রোডে ঘুরে আসতে অনেক বাচ্চা কাচ্চার অসুবিধা কষ্ট হয়। এই জন্য এবার আমরা পাবলিক স্কুলের মাঠ থেকে শুরু করছি, যাতে এই তাদের পরিশ্রমটা কম হয়। যেহেতু মাঠে অনেক প্রোগ্রাম থাকে, স্কুলের ময়দানে এতজন মানুষ, পিছনে বিশাল মাঠ আছে। এটা একটা পরিবর্তন। আমাদের মুখ্য অতিথি আসতেছেন প্রফেসর দিলীপ কুমার বুদ্ধ, ডিরেক্টর MIT। স্মরণিকার ব্যাপারে সম্পাদক বলছেন আমরা গত 13টা সংখ্যা, মানে এই বছর নিয়ে 14 বছর হইতেছে। এর আগে 13টা সংখ্যা প্রকাশিত হয়েছে বুদ্ধোদয় শিরোনামে, বুদ্ধোদয় ছিল স্মরণিকার নাম। এবছর আমরা সিদ্ধান্ত নিয়ে নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজের প্রেরণার সঙ্গে সঙ্গতি রেখে স্মরণিকার নাম পরিবর্তন করে আজাদ হিন্দ আমরা করেছি। করিমগঞ্জের ঘোড়ামারাতে রাতের অন্ধকারে অটো জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। পুরনো রেশ মেটাতে মায়নুদ্দিন নামের এক ব্যক্তি এই কাজ করেছে বলে অভিযোগ করে থানায় এজাহার জমা দিলেন গাড়ির মালিক দুলাল উদ্দিন। এ নিয়ে তিনি বিস্তারিত জানান। আমার বাবার সঙ্গে মায়নুদ্দিনের 4-5 দিন আগে ঝগড়া হয়েছিল। তারপরে মায়নুদ্দিনে ঝগড়ার পরে করেছে মানে বাবাকেও জ্বালাবো আর আমার গাড়িও জ্বালাইয়া সাই করে দিব। আর গতকালকে রাত্রে আমার গাড়িটা জ্বালাইয়া একদম মানে ছাই হয়ে গেছে। আমার গাড়িটা একদম চলিয়েছে, একদম মানে আর কিছু নাই। এটা আমার সঠিক বিচার চাই। আপনারা সবাই থাকবেন আমার সাথে। করিমগঞ্জের ফার্মপাশা জিপিতে সরকারি অর্থের 9-6 এলাকায় মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন, এই অভিযোগ করেন স্থানীয়রা। তারা জানান রাস্তা নির্মাণের জন্য এমএনরেগার অর্থ আত্মসাৎ করা হয়েছে। তারা নির্দিষ্ট কিছু রাস্তার উল্লেখ করে বলেন এসব রাস্তার কোনো কাজই হয়নি, পুরনো টাকা হাফিস করে দেওয়া হয়েছে। এ নিয়ে তারা জেলাশাসক মৃদুল যাদবের কাছে তাদের অভিযোগ জানিয়েছেন। আমার একটা সরকারের কাছে অনুরোধ ওটা যে আমরা খাইস্তগ্রাম, আমার নাম অলিভ দাস, 9 নম্বর ওয়ার্ডও ফার্মপাশা জিপির আন্ডারে খাইস্তগ্রাম 9 নম্বর ওয়ার্ড
9 নম্বর ওয়ার্ড ফারামপাশা জিপির আন্ডারে যতগুলা রাস্তার কাজ হয়েছে সব ভিডিও আমি পাঠাইছি, আরটিআই মারছি। তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার যতগুলা কাজ হয়েছে সবগুলা আমি সরকারের কাছে প্রার্থনা করিয়া এগুলা এনকোয়ারি করিয়া সঠিক তদন্ত করিয়া দেখাও এগুলা কাজ কেন হয় না। বহুত আমি আরটিআই মারছি, আমি বহুত কিছু করছি, আমি বহুত টাকা খরচ করছি, কিন্তু কোনো সদুত্তর পাইছি না। অযোধ্যায় রাম মন্দির উদ্ঘাটন উপলক্ষে মিছিলের আয়োজন করা হয় দুর্লভছড়ায়। শুক্রবার এই মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ। বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে এই মিছিলে বিজেপি কর্মী, সাধারণ মানুষ এবং বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সদস্যরাও অংশ নেন। আজ আমরা আর জয় শ্রীরামের যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রাণ প্রতিষ্ঠা আগামী 22 জানুয়ারি 2024 অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে সমস্ত দুর্লভছড়া খণ্ড নিয়ে, দুর্লভছড়াবাসীকে নিয়ে, সনাতনী ভাই বোনদের যেখানে এবং যত ধরনের সংগঠন আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, কল্যাণ আশ্রম, বিদ্যা ভারতী, ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে আমরা একটি এখানে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করি। শোভাযাত্রা আর 3 জায়গা থেকে বের হয়েছে। প্রথম দুর্লভছড়ার নাড়াছড়ার কালী মন্দির থেকে বের হয়েছে একটি শোভাযাত্রা, আরেকটি শোভাযাত্রা বের হয়েছে চাঁদটিল্লার বেটারবন জিপির চাঁদটিল্লার কালীবাড়ি থেকে, আরেকটি শোভাযাত্রা বের হয়েছে আমাদের দরগারবন জিপির হরেনটিল্লা থেকে। সমস্ত দুর্লভছড়া অঞ্চলের সবাই সনাতনবাসী আজকের এই সনাতন যে শোভাযাত্রা, যে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, সবাই অংশগ্রহণ করেছেন। আমরা জানি যে বিগত 500 বছর, সেই 500 বছরের যে ইতিহাস, সেই 500 বছরের ইতিহাসের ফলে আমরা শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় এসেছে। শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আর এমনিতেই আসেনি। 500 বছরের সংঘর্ষ, 76 বার বড় বড় যুদ্ধ হয়েছে, 76 বার 76 টাইম বড় বড় যুদ্ধ হয়েছে। অনেক দেশের বীরাঙ্গনা মহিলারা নিজের প্রাণ বিসর্জন করেছেন। আমাদের যে কার সেবক ছিলেন, কার সেবকরা প্রাণ বিসর্জন করেছেন। 10 লক্ষ, কমসে কম 10 লক্ষের উপরে আমাদের সনাতন মানুষরা আর বলিদান দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারপর আমরা রাম মন্দির পেয়েছি। ফের গ্রেফতার করা হলো কুখ্যাত মাটির দালাল খুরশেদ বরলস্কর ওরফে লাকিকে। গতকাল রাত 2টার সময় মালুগ্রাম পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সুপার নোমাল মাহাত্তার নির্দেশে মালুগ্রামের বাড়ি থেকে লাকিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বিজেপি সরকার অসমে 1 লক্ষ চাকুরি দিয়েছেন বললেন অমিত শাহ। তিন সন্তানের বেশি হলে 10,000 টাকা নয়, ক্ষোভে ভোট বয়কটের হুমকি এসএসজি মহিলাদের। রেলের ইঞ্জিনিয়ার মিঠন দাসের দেশবন্ধু রোডের ফ্ল্যাটে সিএম ভিজিলেন্স হানা। রেল লাইনে কাজের সময় ময়নারবন্দে রেলের ইঞ্জিনে কাটা পড়লেন এক শ্রমিক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।